শেষ করে আজকে বিকেলেই আমরা ঢাকায় ব্যাক করব, তাই সকাল সকাল ব্যাগ গুছিয়ে রাখা। গতকাল আমরা গিয়েছিলাম সাদা পাথর ও রাতারগুল, আর রাতে ঘুরে বেড়িয়েছি সিলেট শহরের বিভিন্ন জায়গায়। আমাদের প্রথম দিনের ঘোরাঘুরির ভিডিও লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ট্যুর কোঅর্ডিনেটর, আজকে আমাদের প্ল্যান সম্পর্কে একটু বলেন। আজকে আমরা এখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে যাবো লালাখালের উদ্দেশ্যে। আমরা লালাখাল ঘুরে আমরা দুইটার ভিতরে ব্যাক করবো হোটেলে। এরপর ফ্রেশ হয়ে একবার বেরিয়ে পড়বো, লাঞ্চ করে যেই গাড়ি পাই সেই গাড়িতে উঠে যাবো। জুস, পরোটা, ডাল, সবজি, ডিম ভাজি দিয়ে সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ভাই, ব্রিটানিয়ার খাবার কেমন লাগলো? দুই দিন সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। টেস্ট যে দুইটা আইটেম আছে, খিচুড়ি, পরোটা মোটামুটি ভালোই, কিন্তু একটাই সমস্যা হচ্ছে কোনো ভ্যারিয়েশন নাই। দুই তিনটা আইটেমের মধ্যে খাবারটা শেষ। মোটামুটিভাবে বলা যায় যে আসলে কমপ্লিমেন্টারি একটা বেসিক যে ইয়েটা এটাই ওরা ফলো করছে। আমাদের টার্গেট হচ্ছে বাইরে শহরে ঘুরে ঘুরে আরও স্পেশাল কিছু খাবার। এই ক্ষুধা মেটানোর জন্য অনেক কিছু খাইতে হয়। দুধ নেই, নন ডেরি ক্রিম ঠেকাই করে খেলাম ভাই। নাস্তা শেষ করেই আম্বরখানা মোড় থেকে 1100 টাকায় সিএনজি রিজার্ভ করে ফেললাম। এখন সকাল 8:30, আমরা চলেছি লালাখালের উদ্দেশ্যে। সিএনজিতে করে আমরা প্রথমে যাব সারিঘাট, সেখান থেকে নৌকায় করে আমরা চলে যাব লালাখাল। সারিঘাট সিলেট তামাবিল মহাসড়কে সিলেট শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। সিএনজিতে সময় লাগে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। যাত্রাপথে রাস্তার দুপাশের নয়ন জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হবে। সকাল 10টায় আমরা পৌঁছে যাই সারিঘাটে। সেখানে নৌকা ঠিক করার জন্য বেশ দামাদামি করতে হয়। অবশেষে আমরা 1200 টাকায় একটা নৌকা রিজার্ভ করি। হুট করেই মাথায় প্ল্যান আসে, নৌকায় ঝালমুড়ি খেলে কেমন হয়। যেই কথা সেই কাজ, তাই সারিঘাট বাজার থেকে কিনে ফেলি মুড়ি, চানাচুর, পেঁয়াজু, ছোলা, কাঁচামরিচ ও পেঁয়াজ। ও হ্যাঁ, সাথে কিন্তু বিরিয়ানির আলুও ছিল। সারি নদীর স্বচ্ছ নীল পানির বুক চিরে আমরা এগিয়ে চলেছি লালাখালের দিকে। আসলে এরকম স্বচ্ছ পানি পেয়েও সেখানে ঝাঁপ না দিতে পারাটা কিছুটা হলেও আফসোসের। তবে আজকে আমাদের ভেজার কোনো প্ল্যান নেই। পানির কালারটা আসলেই অদ্ভুত সুন্দর, আর দুপাশের সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। কিছু দূর পর পর নদীর বাঁকগুলো সৌন্দর্য যোগ করে অন্য এক মাত্রা, আর দূরে পাহাড়ের সারিগুলো দেখলে মনে হবে কেউ যেন নিজ হাতে থরে থরে একের পর এক সাজিয়ে রেখেছে। অন্য যাত্রা বিরতি।
কিরে দোস্ত, নামছিলি কেন বলবো নাকি? যাত্রাপথে দেখা মিলবে নদী থেকে বালু উঠানোর দৃশ্য। নৌকার চারপাশে খুঁটি পুঁতে সেই খুঁটি ধরে ডুব দিয়ে বালতিতে করে বালু উঠানোর সেই পদ্ধতি বেশ কষ্টসাধ্য। সিলেটের অন্যান্য পর্যটন কেন্দ্র যেমন সাদা পাথর, রাতারগুল, বিছানাকান্দি বা জাফলং ভ্রমণের উপযুক্ত সময় বর্ষাকাল হলেও লালাখাল ভ্রমণের উপযুক্ত সময় কিন্তু শীতের শুরুতেই। সেই হিসাবে আমাদের টাইমিংটা কিন্তু একেবারেই পারফেক্ট। গতকাল শুকনা রাতারগুল দেখার হতাশা আমরা সারিঘাটের এই স্বচ্ছ পানিতে বিসর্জন দিয়ে দিলাম। আমরা পৌঁছে গেছি লালাখাল জিরো পয়েন্টের কাছাকাছি। এখানে নৌকা থেকে নেমে আমরা এখন যাচ্ছি লালাখাল চা বাগানের দিকে। এখানে চা বাগানের উপর নাকি একটা দারুণ ভিউ পয়েন্ট আছে, দেখা যাক কেমন হয়। আর কত উপরে উঠা যায়, আশা করা যায় উপরে উঠলে একটু সুন্দর ভিউ পাওয়া যাবে। Wow! একটু উঠতে না উঠতে আমরা সুন্দর একটা ভিউ পেয়ে গেছি। এত সুন্দর জায়গা। কিছুটা পথ ওঠার পর আমরা একটা ভালো ভিউ পেয়েছি। আমাদেরকে আরো একটু উপরে ওঠার চেষ্টা করি, দেখি আরো ভালো ভিউ পাওয়া যায় নাকি। না স্টেপ করা আছে তো, একটা বাঁশ থাকলে ভালো হইতো, হাতে ধরে নিয়ে উঠতে পারতাম। যাক, আমরা টপে চলে এসেছি। মনির সবার আগে এসেছে। যাক, এখানে এসে আমরা মেঘালয়ের পাহাড়গুলোকে আরো একটু কাছ থেকে দেখতে পাচ্ছি। ওই যে নিচে লালাখাল, অপূর্ব, অসাধারণ। ভিউ পয়েন্টটা আসলে উঠা যতটা সহজ, নামা আসলে একটু কঠিন। নেমে পড়েছি। হাই লাঠিয়াল বাহিনী। আমাদের ট্যুর কোঅর্ডিনেটর যখন প্রতিবন্ধী। লালাখাল চা বাগান ঘুরে দেখার পর এবার ফেরার পালা। জিরো পয়েন্টে নৌকা নিয়ে একটা চক্কর দিয়ে আমরা সারিঘাটের দিকে রওনা হই। ঘোরাঘুরির এ পর্যায়ে আমরা যখন হালকা ক্ষুধার্ত, তখন মনে হলো আমাদের না নৌকায় ঝালমুড়ি খাবার কথা। আসলে চারিদিকের সৌন্দর্য দেখতে দেখতে এই ঝালমুড়ির কথা আমরা প্রায় ভুলতে বসেছিলাম। সারিঘাট পৌঁছে সিএনজি নিয়ে আমরা রওনা হয়ে যাই হোটেলের উদ্দেশ্যে। দুপুর 2টায় আমরা পৌঁছে যাই হোটেলে। 12টার মধ্যে আমাদের চেক আউট করার কথা থাকলেও সকালে আমরা হোটেল কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের 2:30 পর্যন্ত অ্যালাউ করার জন্য। হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি 5 ভাই রেস্টুরেন্টে লাঞ্চের উদ্দেশ্যে। কালকে রাতে আমরা পানশিতে ডিনার করেছিলাম। আমরা
তাই এখন 5 ভাই রেস্টুরেন্টে লাঞ্চ করার ডিসিশন নিয়েছি। লাঞ্চ শেষ করে আমরা হুমায়ুন মোড় থেকে 3:30টার এনা পরিবহনের বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমরা আমাদের ট্যুরের ক্রান্তি লগ্নে আছি। এখন আমরা এনা বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তবে একটা কথা বলতে চাই, আমাদের এই ট্যুর খুবই ভালো হয়েছে। শুধুমাত্র ঘোরাফেরা নয়, খাওয়া দাওয়া। আমরা একটা ভোজন ট্যুর, পাশাপাশি এক্সপ্লোরার ট্যুর। এই জন্য আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ট্যুর কমিটির আহ্বায়ক, বিশিষ্ট কোঅর্ডিনেটর, বিশিষ্ট চাপাবাজ মুকেশমান দেবী। আমি সন্দেহ প্রকাশ করছি এই ট্যুর থেকে সে কত টাকা আয় করে। তো এটা দুর্নীতি দমন কমিশনকে আমি অবিলম্বে আবেদন জানাই। আমাদের দুর্নীতি দমন কমিশনের প্রধান শরীফ ভাই, সে মাঝে মধ্যে ঘুমায় যায়। না, তাকে দেখেছি আমি হাত করে নিতে, আনা আনা করি পায় এগুলো দিয়ে। রাত 11টা, কাল থেকে আবার শুরু কর্মব্যস্ততা, তাই রাতে দরকার একটা ভালো ঘুম। উইকেন্ডের এই ট্যুরটা অনেক এনজয় করেছি। আমাদের ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।